হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফটার লং টাইম। তো আজকের এই ভিডিওতে এমটিএস 2024 মাথায় রেখে তোমরা ইকোনমিক্সে কোন কোন টপিক্সগুলো বেশি ইম্পর্টেন্স দিয়ে প্রিপেয়ার করবে, সেই টপিক্সগুলো নিয়ে এই ভিডিওতে আমি ডিসকাস করে দিচ্ছি একটু। ওকে, তো অনেকেই জানো যে আমি এমটিএসের 2024-এর এমটিএস এক্সামের জন্য সাবজেক্ট ওয়াইজ একটা ইম্পর্টেন্ট টপিক্সের সিরিজ শুরু করেছিলাম, এবং দিস ইজ গোয়িং টু বি দ্য লাস্ট ভিডিও অফ দিস সিরিজ। অর্থাৎ এই ইকোনমিক্সের ইম্পর্টেন্ট টপিক্সগুলো আমি বলে দিলে এই যে সিরিজটা আমি শুরু করেছিলাম সেটা আজকে কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। শুরুতেই বলি, অনেকেই আছো আমার মতো, মানে ম্যাক্সিমাম লোকে ইকোনমিক্স সম্পর্কে, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পড়াশোনা করেছে, ইকোনমিক্স তাদের থাকে না। এবং 11-12-তেও অর্থাৎ হায়ার সেকেন্ডারি লেভেলেও তুলনামূলকভাবে আর্টস বা সায়েন্সের তুলনায় কমার্স পড়ার যে ক্রেজ, সেটা বর্তমান দিনে খুবই কম, অনেকটাই কম। তো সেই সুবাদে আমাদের ম্যাক্সিমাম অ্যাসপিরেন্টসদেরই ইকোনমিক্সের সাথে কিন্তু কোনো ফার্স্ট হ্যান্ড পরিচয় বা এক্সপিরিয়েন্স নেই। তো সেই কথা মাথায় রেখে আমি কেবলমাত্র যে টপিকগুলো প্রিপেয়ার করলেই মোটামুটি 90% কোয়েশ্চেন তোমরা কমন পেয়ে যেতে পারো ইকোনমিক্সের, সেই সেই টপিক্সগুলোই আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। তো দেখো, ওয়েটেজটাকে দেখে নিই। 2023-এ টোটাল ইকোনমিক্স থেকে 2023-এর এমটিএসে টোটাল 75টা কোয়েশ্চেন এসেছিল। দ্যাট মিনস প্রত্যেকটা শিফটে মোটামুটি 2 থেকে 3টে করে। আবার 2022-এ দেখো, সেখানেও 137টা কোয়েশ্চেন এসেছিল, এবং সেখানেও প্রত্যেক শিফটে 2 থেকে 3টে কোয়েশ্চেন এসছে। তো বুঝতেই পারছো ওয়েটেজ নেহাতি কম নয়। প্রায় 6 থেকে 9 নাম্বার তুমি ইকোনমিক্সের হাতে গোনা কিছু টপিক পড়ে ইজিলি স্কোর করতে পারো। ওকে, আর আরেকটা জিনিস বলি, তুমি যদি ইকোনমিক্সের পিছনে 7 থেকে 10 দিন সময় দাও, তোমার হয়ে যাওয়া উচিত। 7 থেকে 10, ম্যাক্সিমাম 7 দিনই লাগবে, অর্থাৎ 1 উইক। 1 উইক সময় দিলে তোমার ইকোনমিক্সের টপিক্সগুলো প্রিপেয়ার্ড হয়ে যাবে। তো চলো ইম্পর্টেন্ট টপিকগুলো দেখে নিই। দেখো, একদম প্রথমেই 5 ইয়ার প্ল্যান খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। প্রত্যেকটা শিফটে, বা না, প্রত্যেকটা শিফটে বললে একটু ভুল হবে, মোটামুটি প্রত্যেক 2-3টে শিফটে 5 ইয়ার প্ল্যানিং থেকে একটা বা দুটো প্রশ্ন তুমি পেয়েই যাবে, ঠিক। নেক্সট, সেন্সাস। এটা সেন্সাসটা তোমরা জিকের ভিডিওতে, মানে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতেও আমি তোমাদেরকে বলেছিলাম, সেন্সাসটাও পড়বে খুব ভালো করে। মনিটারি পলিসি অ্যান্ড ব্যাঙ্কিং, ঠিক আছে, এটা ভালো করে পড়বে। ন্যাশনাল ইনকাম, এখান থেকে একটা করে প্রশ্ন দিয়েই দেয়, ওই যে জিএনপি, জিডিপি, এনএনপি, এই সমস্তগুলো থেকে ফুল ফর্ম দিয়ে বা ফর্মুলা দিয়ে প্রশ্ন দেয়। ওকে, বাজেটের সঙ্গে রিলেটেড বিভিন্ন কনসেপ্ট পড়বে, এবং প্রেজেন্ট ইয়ারে যে বাজেট পেশ করা হয়েছে সেই বাজেটটাও খুব ভালো করে পড়বে। ওকে, নেক্সট, ট্যাক্সেশন ইন ইন্ডিয়া, বিভিন্ন কনসেপ্ট এবং বিভিন্ন যে ট্যাক্স চালু করা হয়েছে রিসেন্ট ডেসে, লাস্ট কয়েক বছরের মধ্যে, সেগুলো খুব ভালো করে পড়বে। তো এই 5-6টা টপিক পড়ে মোটামুটি তোমার ইকোনমিক্স কভারই হয়ে যাবে। মোটামুটি এই কটা পড়লেই তোমাদের সব কোয়েশ্চেন হয়ে যাবে। এইগুলো ছাড়া কতগুলো ছোটো ছোটো চার্ট একটু আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে পড়তে, যেখান থেকে কোয়েশ্চেন আসে। সেটা হলো এই বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমস, ঠিক আছে, সেগুলো কবে শুরু করা হয়েছিল, তার পিছনে ইম্পর্টেন্ট ফিগার কী এবং তার উদ্দেশ্য কী। সেম ইজ বা স্কিমস অফ স্টেট গভর্নমেন্ট, কোন স্টেটে কোন স্কিম কী উদ্দেশ্য, কবে চালু করা হয়েছিল, সেগুলো পড়বে। আচ্ছা, রেগুলেটরস ইন ইন্ডিয়া, এই যে ধরে নাও সিডবি রয়েছে, তারপর আইআরডিআই রয়েছে, আরবিআই রয়েছে, এদের প্রেজেন্ট চেয়ারম্যান বলো, এদের ফুল ফর্ম বলো, ঠিক আছে, বা এদের কাজ কী, এইগুলো খুব ভালো করে পড়বে। অ্যান্ড নেক্সট ইজ ইন্ডেক্সটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও পড়ে, ইকোনমিক্সের মধ্যেও পড়ে। ফর এক্সাম্পল ধরে নাও হ্যাপিনেস ইন্ডেক্স, হাঙ্গার ইন্ডেক্স, বুঝতেই পারছো। তো এইগুলো ভালো করে পড়বে, এবং এই কটা টপিক পড়লে ইকোনমিক্সে আর কিছু পড়ার দরকার পড়বে না। এবং আই ক্যান অ্যাসিওর ইউ যে যদি তোমরা এই কটা টপিক পড়ো, তোমাদের 7 থেকে 10 দিনের মধ্যে ইকোনমিক্সের এই পোর্শনটা পুরো তুলে নেওয়া সম্ভব। ওকে, তো চলো আজকে এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।